আল্লাহ তাআলা বলেন তাহলে দুনিয়াতে অক্সিজেন দরকার বেশি, আমি দিছি বেশি, পানি দরকার বেশি দিছি বেশি, নারী দরকার বেশি এটা দিছি বেশি, জান্নাতের ভিতরেও রমণী দরকার পড়বে বেশি, সেখানেও আমি দিছি বেশি। এই কারণে আল্লাহ তাআলা বলেন এই জান্নাত পাইতে হইলে যে জিনিসটা দরকার, শুধু নামাজ রোজা হজ যাকাত এইগুলি দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত আল্লাহ তাআলা বলে তোমার জীবন যদি তুমি কোরআন এবং হাদিস দিয়া সাজাইতে পারো তাহলে আমি ওই জান্নাতটাই তোমারে দিব, যেই জান্নাতে গেলে পরে সুখ আছে, শান্তি আছে, অশান্তি নাই, যৌবন আছে, বার্ধক্য নাই, সুস্থতা আছে, অসুস্থতা নাই, জীবন আছে, মরণ নাই। আল্লাহ তাআলা বলে সেই জিন্দেগি যদি তুমি পাইতে চাও তাহলে এই দুনিয়া দিয়া তোমার হায়াত যে আমি দিয়েছি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত, এইখান থেকে তোমার সব কিছু রেডি করে একটা প্যাকেজ বানায় যাইতে হবে, তাহলে তোমাকে আমি সেই জান্নাত দান করে দেব। তাহলে এবার বলেন আসুন আর মূল কথা আসি। আল্লাহ তাআলা বলেন এক ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? যেমন এমন নেতা বাংলাদেশে ছিল তারা বলছে আমরা কি নামাজ পড়ি না, দৈনিক 80 থেকে 82 রাকাত নামাজ পড়ি। বলছিল কি বলে নাই? কত রাকাত? 80 থেকে 82 রাকাত। তাহাজ্জুদ ছাড়ে না, কোরআন তেলাওয়াত না কইরা বলি অফিসেই যায় না। আমরা দেখতে পাইলাম ওই মানুষগুলি এত মিথ্যা জীবনে বলেছে, মিথ্যা বলতে 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 মিথ্যাটাকে তাদের কাছে সত্য মনে হইতো, ঠিক কিনা বলেন? তাহলে ধরেই নিলাম একজন মুসলমান 80-82 রাকাত নামাজ ডেলি পড়ে, 5 ওয়াক্ত নামাজ সহ 17 রাকাত ফরজ, সুন্নত, নফল, তাহাজ্জুদ সব কিছু মিলাই ধরলাম 80 থেকে 82 রাকাত নামাজও সে পড়ে, উমরাও যায়, বছরকে বছর হজেও যায়, যাকাতও দেয়, কুরবানিও করে, মসজিদও বানায়, মাদ্রাসাও বানায়, কিন্তু দেশের টাকা চুরি করাও বাদ দেয় না, সন্ত্রাসী বাদ দেয় না, চাঁদাবাজি বাদ দেয় না। ময়মনসিং থেকে, বরিশাল থেকে, সেই আপনার উত্তরবঙ্গ থেকে একজন মানুষ এখানে এসে রিক্সা চালায়, টমেটো বিক্রি করে, পেঁয়াজ রসুন বিক্রি করে, শুটকি বিক্রি করে, গার্মেন্টসে চাকরি করে, যে কোনোভাবে কিছু কিছু টাকা সঞ্চয় করছে। এখন একটা জায়গা রাখবে, কি রাখবে? একটা জায়গা রাখবে। জায়গা রাখতে গেলে দালালি দিতে হয়, জায়গা রাইকা কাওলা করতে গেলে দালালি দিতে হয়। এই জায়গা রাখছে, এখন বাড়ি করবে, বাড়ি করবেও সেখানেও দালালি দিতে হয়, মাটি আনবে দালালি দিতে হয়, টাক নামাবে দালালি দিতে হয়, বালু নামাবে দালালি দিতে হয়, ইট নামাবে দালালি দিতে হয়। হয় কি হয় না? এই এলাকায় মনে হয় নাই, এই এলাকায় আছে নাকি? কি কয়? এই এলাকায় তো থাকতেই পারে না, কারণ সামনেই হইল টঙ্গী ইজতেমা। এই টঙ্গী ইজতেমার মাঠ সারা বিশ্বে মানুষে চিনে, বাংলাদেশকে না চিনলেও টঙ্গী চিনে, ঠিক কিনা বলেন? যেই টঙ্গীর এলাকার পাশের বাড়ির মানুষ, এই মানুষগুলি তো এমনটা করতেই পারে যে বালুর টাক আনলে টাকা চাইবে, ইট পালাইলে টাকা চাইবে, জায়গা রাখলে টাকা চাইবে, বিল্ডিং বানাইলে টাকা চাইবে। কারণ রাস্তাকার, রাস্তাকার সরকার কার জন্য করে দিছে? রাস্তা যায় না? কথা বোঝা যায়? আমার কথা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বলবো চলবে? এই চলবে কার কার বলেন? নারায়ে তাকবীর। স্টুডেন্ট পাওয়ার, স্টুডেন্ট পাওয়ার বারবার দরকার, তোমরা না থাকিলে ঠিক থাকিবে না সরকার। স্টুডেন্ট পাওয়ার বারবার দরকার, তোমরা না থাকিলে ঠিক থাকিবে না সরকার। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, সেই মাটি টিকে রাখিতে তোমাদেরই দরকার। স্টুডেন্ট পাওয়ার বারবার দরকার, তোমরা না থাকিলে ঠিক থাকিবে না সরকার। মুক্তিযুদ্ধ করে দেশটা করেছি স্বাধীন, এই দেশটা কখনো হতে দিব না পরাধীন। মুক্তিযুদ্ধ করে দেশটা করেছি স্বাধীন, এই দেশটা কখনো হতে দিব না পরাধীন। 52তেও তুমি, 69তেও তুমি,
একাত্তরেও তুমি, 24 সালেও তুমি, আসক যত এই মাটিতে ঘাতক স্বৈরাচার। স্টুডেন্ট পাওয়ার, ঠিক কি না? এটা আমার লেখা, আমার লেখা। স্টুডেন্ট পাওয়ার বারবার দরকার। তোমরা না তাকিলে ঠিক তাকিবে না সরকার। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি। সেই মাটি টিকে রাখিতে তোমাদেরই দরকার। স্টুডেন্ট পাওয়ার। এই স্টুডেন্ট কারা কারা সব তুলে দেখি। স্টুডেন্ট নাই? এই যুবক বাহানা যারা করে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আসো। তোমাদের রক্ত, তোমাদের তাজা জীবনের বিনিময়ে হাত হারাইছো, পাও হারাইছো, চোখ হারাইছো, কান হারাইছো, অঙ্গ প্রত্যঙ্গ আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনো হাসপাতালে, কেউ বাংলাদেশে, কেউ বিদেশে। কত মা তার সন্তান হারাইছে, কত বোন তার স্বামী হারাইছে, কত ভাই তার ভাই হারাইছে, কত বন্ধু তার বন্ধু হারাইছে। সব কিছুর বিনিময়ে আজকে এই স্বাধীন বাংলাদেশে আমরা মহান কুলে কথা বলতে পারতেছি, ঠিক কিনা বলেন?